আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আজকে বানাবো কুশি কাটার ফ্লাওয়ার। তো কুশি কাটার ফ্লাওয়ার আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমি আজকে এই দুই কালারের সুতা দিয়ে একটা ফ্লাওয়ার বানাবো, সাদা আর এই যে কমলা কালার দিয়ে। এটা আমি বিশেষ একটা কাজের জন্য বানাচ্ছি, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। তো এই যে আমি এখানে কিন্তু এই সুতাটা ব্যবহার করতেছি। এই সুতাগুলো কিন্তু খুবই ভালো, এই যে রং কিন্তু একটু নষ্ট হবে না। তো আমি বরাবর এই সুতা দিয়ে কাজ করি। তো চলেন আসে ফার্স্টে আমি এই সুতাটা দিয়ে কাজ শুরু করব। তো আমি এখানে ফার্স্টে করে নেব। তো প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে একটা চেন করে নেব। তো এই যে আমি একটা স্লিপ নট দিয়ে আমি একটা চেন করে নিয়েছি। এখন আমি এখানে আরও 6টা চেন করব। 1 2 3 4 5 6। তো আমি মোট 6টা চেন করার পরে আমি প্রথম চেনের ভেতর থেকে ঢুকিয়ে আমি এটাকে স্লিপ নট দিয়ে এভাবে করে আটকিয়ে দিব। আমি এখানে একটা রিং করে নিয়েছি। এখন আমি প্রথম কাজটা করার জন্য আমি এখানে প্রথমে 3টা চেন করে নেব। আর এখানে আমি 6টা পাপড়ির একটা ফুল করব। তো 6টা পাপড়ির একটা ফুল করার জন্য আমাকে এখানে মোট 18টা ডাবল কুশি নিতে হবে। তো আমি প্রথমেই 1 2 3 আমি 3টা চেন করে নেব। আমার এই 3টা চেন কিন্তু একটা ডাবল কুশি হিসাবে কাউন্ট করা হবে। তো আমি আরও 17টা ডাবল কুশি করে নেব। তো 1 2 3 4 5 6। তো আমি এভাবে করে মোট 18টা ডাবল কুশি করে নেব। আমি এখানে মোট 18টা ডাবল কুশি করে নিয়েছি। তো আমি এখন এখানে যে প্রথমে 3টা চেন দিয়ে শুরু করেছিলাম 1 2 3, তো আমি এটা 3 নাম্বার চেনের ভেতর থেকে ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি জয়েন করে দেব। তো এখন আমি ফুলের পাপড়িটা করার জন্য প্রথমেই 1 2 3 4টা চেন করে নেব। 4টা চেন করে নেওয়ার পরে আমি এখানে 1 2 দুইটা ডাবল কুশির স্টিচ গ্যাপ দিয়ে 3 নাম্বার যে ডাবল কুশি স্টিচটা আছে ওখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নেব। আবার আমি 1 2 3 4টা চেন করার পরে আবারও এই যে 1 2 দুইটা চেন স্কিপ করে আমি 3 নাম্বার চেনের ভেতরে ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। এই দেখেন আমার কিন্তু এখানে অলরেডি দুইটা চেনের দুইটা স্পেস হয়ে গেছে। তো আমি আবারও 1 2 2 3 4টা চেন করে আবারও 1 2 দুইটা ডাবল কুশি স্টিচ স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির ভেতর থেকে ঢুকিয়ে একটা সিঙ্গেল কুশি করে নেব। তো আমি এরকম করে পুরোটা করে নেব। তো আমি সবগুলো ঘরের মধ্যে কিন্তু 4টা করে চেন দিয়ে এভাবে করে স্পেস তৈরি করে নিয়েছি। তো আমাকে এখানে স্পেস হয়েছে 1 2 3 4 5। আর আমি যে এখন 6 নাম্বার স্পেসটা করব। তো আমি প্রথমে যে 4টা চেন দিয়ে একটা স্পেস করেছিলাম ওটার ভেতরে আমি সুতাটাকে বের করে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নেব। তো সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে আমি প্রথমে পাপড়িটা তোলার জন্য একটা চেন করব। একটা চেন করার পরে আমি সেম স্টিচের ভিতরে 5টা ডাবল কুশি করে নেব। তাহলে 1 2 3 4 5। তাই আমি 5টা ডাবল কুশি করে নিয়েছি। আমি এখন একটা চেন করব। একটা চেন করে সেম স্টিচের ভেতরে একটা
সিঙ্গেল কুশিতে আটকিয়ে দিব। আবার আমি নেক্সট স্টেজের ভিতরে চলে যাব। এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে আমি একটা চেন করব। একটা চেন করার পরে আবারও আমি 5টা ডাবল কুশি করে নেব একই স্টেজের ভেতরে। তো 2 3 4 5। তো আমি 5টাই ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি একটা চেন করে নিব। একটা চেন করার পরে সেম স্টিচের ভিতরে একটা সিঙ্গেল কুশি করে নেব। তো আমি এখানে 2টা পাপড়ি করে নিয়েছি। আমি এমন করে বাকি আরও 4টা পাপড়ি করে নেব। তো এই যে আমি কিন্তু প্রত্যেকটা পাপড়ি করে নিয়েছি। এই যে এখানে এই যে 1 2 3 4 5 6। তো 6 নাম্বার পাপড়িটা এখানে আমি শেষ করে দিয়েছি। তো আমি এখন এখানে এই পাশে আর জোড়া দিব না। এখন আমি 2টা চেন করে নেব। তো 1 2। তো 2টা চেন করার পরে আমি যে প্রথমে একটা সিঙ্গেল কুশি করে নিয়েছিলাম, আমি এই সিঙ্গেল কুশির ভিতর থেকে অপোজিট পাশে এখান থেকে ব্যাক সাইড থেকে আমি এভাবে ঢুকিয়ে এই যে আমি এভাবে করে ঢুকিয়ে আমি সুতাটাকে নিয়ে আসবো। তো আমি সুতাটাকে একটু ভালো করে আটকিয়ে নিতে হবে। আমি আবারও দেখাচ্ছি। এই যে সিঙ্গেল কুশিটা যাচ্ছে, আমি সিঙ্গেল কুশির ভেতর থেকে সুতাটাকে এভাবে করে এই যে এনে একটা সিঙ্গেল কুশি করে নেব। তো আমি একটা সিঙ্গেল কুশি এখানে করে নিলাম। তো আমি এখন এখানে 5টা চেন করে নেব। 1 2 3 4 5। তো আমি 5টা চেন করে নেওয়ার পরে এখানে যে এই যে আরেকটা যে চেনের গ্যাপ আছে এখানে মাঝখানে, তো আমি এইটাও আবার এই ব্যাক সাইড থেকে ঢুকিয়ে এই চেনটাকে এভাবে করে এনে আমি একটা সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে আমি আবারও 1 2 3 4 5 5টা চেন করে নেব। 5টা চেন করে নেওয়ার পরে আমি সেমভাবে আবারও এই সিঙ্গেল কুশির ভেতর থেকে ঢুকিয়ে একটা সিঙ্গেল কুশি করে নেব। করে নেওয়ার পরে আমি আবারও 1 2 3 4 5 এই 5টা চেন করে আমি আবারও এই পাপড়ির যে সিঙ্গেল কুশিটা আছে এটার ভেতর থেকে এইভাবে করে ঢুকিয়ে আবারও একটা সিঙ্গেল কুশি করে নেব। তারপরে আবারও 1 2 3 4 5 5টা চেন করে নেব। 5টা চেন করে নিয়ে আবার আমি এই চেনের ভেতর থেকে ঢুকিয়ে একটা সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5। তো এই তো আমি এখানে শেষ মাথায় চলে এসেছি। আমি এখন লাস্টে চলে এসেছি। আমি প্রথমে যে 2টা চেনের একটা গ্যাপ করেছিলাম, তো আমি এখন এই যে এটার ভেতর থেকে অপোজিট উল্টা সাইড থেকে এটাকে আবার এভাবে বের করে একটা সিঙ্গেল কুশি দিয়ে এটাকে আটকিয়ে দেব। এখন আমি নেক্সট রোটা করার জন্য আমি এই 5 চেনের যে একটা স্পেস আছে এই 5 চেনের স্পেসের ভেতরে আবার একটা সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিয়ে আমি আবার 1 চেন করে নেব। একটা চেন করে নেওয়ার পরে আমি আবারও এখানে ডাবল কুশি করে নেব। 1 2 3 1 2 3 4 5
6 7 8। তো আমি সেকেন্ড লেয়ারের পাপড়িটা করার জন্য আমি এখানে 8টা ডাবল কুশি করে নিয়েছি। তারপর আমি আবার একটা চেন করব। চেন করার পরে সেম স্টিচের ভেতরে একটা সিঙ্গেল কুশি দিয়ে এটাকে আটকিয়ে দিব। তো আমি আবারও নেক্সট পাপড়িটা করার জন্য এখানে যে আরেকটা 5 চেনের স্পেস আছে ওটার ভেতরে আমি আবার একটা সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে আবার একটা চেন করে নেব। একটা চেন করার পরে আবার আমি সেম স্টিচের ভেতরে 8টা ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7। যদি এখানে দেখেন যে কোনো স্পেসটা বাকি নেই এখানে ডাবল কুশি উঠানোর জন্য, তো এটাকে একটুখানি এইভাবে করে মুভ করে দিলে কিন্তু এখানে অনেকগুলো জায়গা হয়ে যাবে। তা আমি এখানে কটা চেন করে নিয়েছি, আমি আবারও করে নিচ্ছি 1 2 3 4 5 6 7, এই হচ্ছে 8। তো আমার 8টা ডাবল কুশি হয়ে গেছে। আমি আবার একটা চেন নিব, চেন নিয়ে সেম স্টিচের ভেতরে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দিব। তো আমি এভাবে করে বাকি পাতাগুলোও করে নেব। তো আমি এভাবে করে কিন্তু আমি দ্বিতীয় লেয়ারটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো আমি একদম শেষে চলে এসেছি। তো শেষে চলে আসার পরে আমি কিন্তু এই পাপড়িতে 8টা ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি একটা চেন করে নেব। একটা চেন করে সেম স্টিচের ভেতরে একটা সিঙ্গেল কুশি করে এটাকে আটকিয়ে দিব। এখন আমি 3rd নাম্বার স্পেসে চলে যাব। তো 3rd নাম্বারের পাতাতে যাওয়ার জন্য আমাকে এখানে 1 2টা চেন করতে হবে। 2টা চেন করার পরে আমি ব্যাক সাইডে চলে যাব। ব্যাক সাইডে আমি প্রথমে যে একটা সিঙ্গেল কুশি করেছিলাম আমি ওই সিঙ্গেল কুশির ভেতর থেকে সুতাটাকে বের করে এই যে সিঙ্গেল আমি প্রথমে যে সিঙ্গেল কুশিটা করেছিলাম সেই সিঙ্গেল কুশির ভেতর থেকে এভাবে করে সুতাটাকে বের করে এই যে আমার 2টা লুপ হয়েছে। 2টা লুপসের ভেতর থেকে আমি একটা ডাবল কুশি সিঙ্গেল কুশি করে নেব। তো সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে এখন আমি এখানে 1 2 3 4 5 6টা চেন করে নেব। আমি প্রথম লেয়ারটা যেভাবে করেছি দ্বিতীয় লেয়ারের যেভাবে চেনটা জয়েন করেছি আমি 3rd লেয়ারেরও চেনটা ঠিক সেইভাবেই এখানে জয়েন করে নেব। তা আমি প্রথম লেয়ারটা করার জন্য আমি এখানে 4টা চেন নিয়েছি। আমি দ্বিতীয় লেয়ারটা করার জন্য আমি 5টা চেন নিয়েছি। আর আমি এখন 3 নাম্বার লেয়ারটা করার জন্য 6টা চেন নিয়েছি। তো 6টা চেন করার পরে আমি সেম একইভাবে এই যে এখানে যে একটা সিঙ্গেল কুশি আছে আমি ব্যাক সাইড থেকে এই সিঙ্গেল কুশির ভেতরে ঢুকিয়ে এভাবে করে এনে আমি একটা সিঙ্গেল কুশিতে এটা আটকিয়ে দেব। আবারও আমি এখানে আবারও 6টা চেন করে নেব। 1 2 3 4 5 6। তো এই 6টা চেন করার পরে আবারও এই যে এই পাতার মাঝখানে যে একটা সিঙ্গেল কুশি আছে আমি এই সিঙ্গেল কুশির ভেতর থেকে আবারও সুতাটা বের করে একটা সিঙ্গেল কুশি দিয়ে এটাকে আটকিয়ে দেব। আবারও আমি 1 2 3 4 5 6টা চেন করে আবারও সেমভাবে 6টা চেন করে আবারও সেমভাবে এটাকে ভেতর থেকে ঢুকিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দেব। 1 2 3 4 5 6। তারপরও এই সেমভাবে আমি এভাবে করে এই যে সিঙ্গেল কুশি দিয়ে আবারও আমি 6টা চেন নিব। 1 2 3 4 5 6
6টা চেন নেওয়ার পরে আবারও আমি সেমভাবে এখানে ঢুকিয়ে আমি আবারও একটা সিঙ্গেল কুশি করে এটাকে আটকিয়ে দেব। তো আমি এইভাবে করে এই যে প্রত্যেকটা কিন্তু দেখেন আমি কিন্তু এখানে এই যে করে নিয়েছি। এখানে কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আর আরেকটা করব। এখন আরেকটা করলে আমার 6টা হয়ে যাবে, 6টা পাপড়ি স্পেস হয়ে যাবে। তো এই তো আবারও 1 2 3 4 5 6। তো আমাকে এখানে 6টা পাপড়ি 6টা চেনের স্পেস হয়ে গেছে। তো আমি এখানে প্রথমে যে 2টা চেন নিয়েছিলাম এই যে আমি এটা ভেতর থেকে ঢুকিয়ে এটাকে আবারও আমি এই যে এভাবে করে আটকিয়ে দিব। এখন আমি 3rd নাম্বার লেয়ারটা তোলা শুরু করব। তো আমি এটাকে আটকিয়ে নিয়েছি। এখন আমি সুতাটাকে চেঞ্জ করে নিব। তো আমি এখানে একটা চেন করে আমি সুতাটাকে কেটে নিব। তো এই যে আমার কিন্তু ফুলটা এরকম হয়েছে। তো এই দেখেন আমার কিন্তু এখানে এই যে স্পেসগুলা তৈরি হয়ে গেছে। এখন আমি এই স্পেসের মধ্যেই কাজ শুরু করব। এই যে এখন আমি সুতাটা চেঞ্জ করে অন্য কালারের সুতা নিয়ে নিব। এখন আমি এই যে এই কালারের সুতা দিয়ে এটাকে জয়েন করব। তো এই যে আমি সুতাটা নিয়ে নিয়েছি। তো আমি এখানে একটা স্লিপ স্টিচ করে নিব। এই যে স্লিপ স্টিচ করে নেওয়ার পরে আমি যে এখানে একটা চেন করে যে আটকিয়ে দিয়েছিলাম, তো আমি ওইটার ভেতর থেকে এখন এই সুতাটাকে বের করে নেব। তো এই যে এভাবে করে আমি সুতাটাকে এটা ভেতর থেকে বের করে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। তো আমি এখন আবারও এখানে একটা একটা সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে আমি একটা চেন করে নেব। চেন করার পরে আমি এখানে প্রথমে 5টা ডাবল কুশি করে নেব। এক 2 3 4 5। তো 5টা ডাবল কুশি করার পরে আমি এখানে আবার 3টা চেন করে নেব। 1 2 3। 3টা চেন করার পরে আমি সেম স্টিচের ভিতরে আবারও 5টা ডাবল কুশি করে নেব। এক 2 3 1 2 3 4 3 4 5। তো আমি এখানেও 5টা চেন ডাবল কুশি করেছি, মাঝখানে 3টা চেন করেছি, তারপরে আবারও 5টা ডাবল কুশি করে নিয়েছি। তারপর আমি একটা চেন করে সেম স্টিচের ভেতরে এটাকে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দিব। তো এই তো আমি কিন্তু এটাকে আটকিয়ে দিয়েছি। এখন আমি পিছনে যে বাড়তি সুতোগুলো আছে এগুলো কেটে নিব।
তো এইভাবে আমি আটকে নিয়েছি। তা আমি পরবর্তী ঘরে চলে যাব। তো এই পাশের ঘরে যাওয়ার জন্য আমাকে আবার একটা সিঙ্গেল কুশি করে নিতে হবে। সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে আমি আবার একটা চেন করে নিব। চেন করার পরে আবারও আমি সেম স্টিচের ভিতরে প্রথমে 5টা ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5টা ডাবল কুশি করে নেওয়ার পরে আমি আবার 3টা চেন করে নেব। 1 2 3টা চেন করার পরে আবার সেম স্টিচের ভিতরে আমি 5টা ডাবল কুশি করে নেব। 1 2 3 1 2 3 4 এই 5 নম্বরটা আমি করে নিলাম। 5 আবার একটা চেন করে সেম স্টিচের ভিতরে একটা সিঙ্গেল কুশি দিয়ে এটাকে আমি আটকিয়ে দেব। তো এতে আমার এইভাবে করে পাতাগুলো উঠে যাবে। তো এখানে আমি 2টা পাতা করে নিয়েছি। তো আমি আরেকটা পাতা করে দেখাচ্ছি। তো আমি নেক্সট পাতাতে যাওয়ার জন্য আবারও নেক্সট স্টিচের ভিতরে একটা সিঙ্গেল কুশি করে নিব। সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে এই যে সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে একটা চেন করব। একটা চেন করার পরে প্রথমে আমি 5টা ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। তো 5টা ডাবল কুশি করার পরে আবার আমি 1 2 3টা চেন করে নেব। 3টা চেন করার পরে আবারও আমি সেম স্টিচের ভিতরে 5টা ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5টা ডাবল কুশি করে নিয়েছি। এখন একটা চেন করে সেম স্টিচের ভিতরে একটা সিঙ্গেল কুশি দিয়ে এটাকে আটকিয়ে দিব। তো এই যে আমার কিন্তু 3টা পাতা হয়ে গেছে। তো আমি আরও 3টা পাতা করে তারপরে ফিরে আসছি। তো আমার 6টা পাতা করা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি এখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি। এটা 5টা ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি এটাকে একটা চেন করে এটাকে সেম স্টিচের ভেতরে আমি এটাকে আটকিয়ে দিব। এটা আটকিয়ে দিয়েছি। এখন আমাকে এটা একদম শেষ করে দিতে হবে। আমি যে প্রথমে একটা সিঙ্গেল কুশি দিয়ে এটাকে জয়েন দিয়েছিলাম, তো আমি জয়েনের ভেতরে এটাকে ঢুকিয়ে এই যে জয়েনের ভিতরে এটাকে ঢুকিয়ে দিব। জয়েনের ভিতরে ঢুকিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে দিব। করে দেওয়ার পরে একটা চেন করব। একটা চেন করে আমি এটাকে শেষ করে দেব। তো এই তো আমার কিন্তু এটা একদম শেষ হয়ে গেছে। তো এই তো আমার কিন্তু ফ্লাওয়ারটা হয়ে গেছে। আমি এখন যে বাড়তি সুতাটা আছে এটাকে আমি ভিতরে ঢুকিয়ে দেব। আপনারা কেউ চাইলে কিন্তু নিডলের মাধ্যমে ঢুকিয়ে নিতে পারেন। তো আমি কুশি কাটা দিয়ে এটাকে ভিতরে নিয়ে নিব। এটা আমি একদম নিচে নিয়ে আসব যাতে আমার সুতাটা খুলে না আসে। তো আমি যতটুকু পারবো ভিতরে ঢুকিয়ে দেব। তো
তো এই তো আমি ঢুকিয়ে দিয়েছি। এখন আমি বাকি সুতাটা কেটে নিব। আমার ফুলটা কিন্তু একদম করা হয়ে গেছে। আমার ফ্লাওয়ারটা একদমই হয়ে গেছে। তো আমি এখন এখানে আরেকটু ডিজাইন দিব, ওটা আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে দেব। তো ডিজাইনটা দেওয়ার জন্য আমাকে আবারও কমলা কালারের সুতাটা নিয়ে নিতে হবে। তো আমি এখানে যে একটু ফাঁকা আছে আমি এখান থেকেই জয়েন্টটা শুরু করব। তো আমি ফার্স্টে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। তো আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখানে যে ফার্স্টের যে চেনটা আছে এটার ভেতর থেকে আমি এভাবে করে আমি এখান থেকে না, আমি এখান থেকে শুরু করব। তাহলে আমার ঝড়টা দেখতে খুব একটু সুন্দর দেখা যাবে। এটাকে এভাবে নিতে হবে, একটু টেকনিক করে নিতে হবে। তো এই যে আমি আটকিয়ে নিয়েছি। এখন আমি যতটুকু লম্বা করতে চাই অতটুকু লম্বাভাবে চেন করে নেব। এখানে কোনো নির্দিষ্ট মাপের চেন নেই। তো আমি এখানে কমলাটা দিতেছি, এখানে ফুটবে না। তো আমি এখানে সাদা সুতা দিয়ে ব্যবহার করব। তো আমি সাদা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমি কিন্তু এটা এতটুকু লম্বা করে নিয়েছি। এখন আমি নিচে একটা পম করে নিব যাতে একটু সুন্দর দেখা যায়। তো এই তো আমি একটু এই চেনটা আমি একটু বড় রাখবো যাতে এখান থেকে আমি কয়েকটা লেয়ারের ডাবল ক্রোশে তুলতে পারি। তো এই যে আমি এতটুকু রাখবো। আমি সেম ঘরের ভিতর থেকে কিন্তু পমপমগুলো তুলবো। আমি কিন্তু এখান থেকে বের করব না, আমি সুতার মধ্যে আটকিয়ে রাখবো। 2 3 4 4 5 6। তো আমি 6 বারই নিয়েছি। তো ডাইরেক্ট আমি এটা ভিতর থেকে বের করে একটা এভাবে করে এটাকে আটকিয়ে দিব। তারপর আবার আমি এখানে একটা 1 2 3 আমি এখানে 3টা চেন করব। 3টা চেন করে আমি সেম এটার ভিতরে প্রথম যে চেনটা আছে আমি ওটার ভিতর থেকে ঢুকিয়ে এটাকে এভাবে করে আটকিয়ে দিব। এই যে আমি স্লিপ স্টিচ করে এটাকে এভাবে করে আটকিয়ে দিব। তো এই তো আমার হয়ে গেল একটা পমপম। আমার ফুলটা কিন্তু একদম বানানো হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরাতে কিন্তু পুরো ফিনিশিংটা দিয়ে নিছি। আমি কিন্তু এই পমপমটা করা পর্যন্ত আপনাদের দেখিয়েছি। তো আমি সেম ডিজাইনটাই ফলো করে আমি বাকি দুটো পমপম করে নেব। এই দেখেন আমি উল্টা সাইডটাও দেখাচ্ছি। তো আমি মাঝখানে একটা বড় রেখেছি আর 2 সাইডেটাকে ছোট রেখেছি। আর মাঝখানে আমি একটা সাদা পুঁতি বসিয়ে দিছি একটু সুন্দর করার জন্য। আর আমি এই যে প্রত্যেকটা পমপমের নিচেও কিন্তু আমি পুঁতি দিয়ে দিছি। আমি এই পুঁতিটা দিয়েছি 10 নাম্বার, এই পুঁতিটা দিয়েছি 6 নাম্বার, আর এই পুঁতিটা দিয়েছি 3 নাম্বার। তো প্রথমে আমি ছোট পুঁতিটা নিয়েছি, ছোট পুঁতির ভিতর থেকে সুতাটা আটকিয়ে তারপর আমি এই পুঁতিটা ভরেছি। এই পুঁতিটা ভরার পরে তারপরে আমি এখানে যে পমপমের মাথাটা আছে এখানে আমি পুঁতিটা জয়েন করে দিয়েছি। তাহলে এটা যখন আমি জামাতে বা যে কোনো জিনিসের মধ্যে আমি এটা আটকাবো তখন আমার যে লটটা আছে এটা কুচকিয়ে থাকবে না। আমি যখন শুধু পমপমটা করেছি তখন দেখতেছিলাম যেটা কীরকম জানি ঘুচিয়ে রয়েছে। আর এখন যেহেতু আমি পুঁতিটা দিয়েছি তো আমার এটা কিন্তু একটা ঝলের হিসাবে কাজ করতেছে। তো দেখেন কত সুন্দর লাগতেছে।
তো এইভাবে করে আপনারাও চাইলে বাচ্চাদের হেয়ার ব্যান্ড যে কোনো জিনিস ফ্রকে বা কানে অনেক আমরা কিন্তু ইচ্ছা করলে গায়ে হলুদে এরকম করে কিন্তু কানের দুলের গহনা বানাতে পারি। তো যে যেভাবে ইউজ করতে পারেন। তো আমি খুবই সহজভাবে আপনাদের ফুলটা দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ফুলটা কেমন হয়েছে। আর আমি ফুলটা একটা বিশেষ কারণে আগেই বলছি যে বানিয়েছি, আমি ফুলটা কিসে ব্যবহার করব সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো এই যে আমার ফুলটা। আর গাইস, আমার কিন্তু এই ফুলের কাজটা করতে করতে ঈদ চলে আসছিল। তো আমি যখন কাজটা শুরু করছিলাম তখন কিন্তু আমার হাতে মেহেদি ছিল না। আর এখন হয়তো আপনারা ভাবতেছেন যে কাজটা শেষ করতে করতে হাতে মেহেদি কোথা থেকে আসছে। তো আমার এই মেহেদির ডিজাইনটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে আমি কিভাবে কি প্রসেস ফলো করে আমি মেহেদিটা লাগিয়েছি। আমার যে মেহেদির কালারটা দেখতেছেন, আমার এই কালারটা কিন্তু খুবই হালকা, কারণ আমি যখন মেহেদিটা লাগিয়েছিলাম তার প্রায় 48 ঘন্টা পর একটা কালার বের হয়। আর 2 দিন পর্যন্ত পানি লাগানো যায় না। আর যেহেতু আমি একা হাতে কাজ করি, আমি কিন্তু মেহেদি উঠানোর সাথে সাথে আমি কাপড় ধুয়েছি, বাচ্চাকে গোসল করিয়েছি, রান্না করেছি, থাল বাসন ধুয়েছি। আমার মেহেদির কালারটা কিন্তু ধীরে ধীরে মানে বের হতে পারে না মেহেদির কালারটা। তো আপনারা যদি ওই প্রসেসটা ফলো করেন, 2 দিন পর্যন্ত পানি না লাগান, তাহলে আপনাদের মেহেদির রঙটা এত গাঢ় আসবে। তারপরেও কিন্তু মাশাআল্লাহ দেখেন আমার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আজকে প্রায় 3 দিন না 4 দিন হয়ে গেছে আমি মেহেদি লাগিয়েছি। আমার মেহেদির কালারটা দেখেন। আমি কিন্তু এর মধ্যে অনেক কাপড় ধুয়েছি, অনেক কাজ করেছি। এই দেখেন মেহেদিটা। তো সবাই কমেন্টে জানাবেন যে আমার মেহেদিটা কেমন হয়েছে, কালারটাও কেমন এসেছে। আর এই যে আমি এটা ফুল বানিয়ে ফেলেছি, এটাও কেমন হয়েছে আমাকে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।